আসসালামু আলাইকুম। যারা যেখান থেকে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দেখবো যে এই যে গাড়ির চাক্কা যদি হঠাৎ করে কোনো জায়গায় রাস্তায় বসে একটা চাক্কা লিক হয়ে যায় অথবা কি বলে, কেউ বলে ফিউজ হয়ে যায়, কেউ বলে পাংচার হয়ে যায়, এখন এইটা রাস্তায় বসে পাল্টাইবেন কেমনে? এই চাক্কা পাল্টান লাগবে না? আচ্ছা, আগে একটা জিনিস বলি, এই গাড়ির ভিতরে চাক্কা কিন্তু 5টা থাকে, সাইডে লাগানো আর একটা স্পেয়ার থাকে পিছনে, ঠিক আছে? এখন যদি রাস্তায় বসে অথবা কোনো হাউজে বসে গাড়ির চাক্কা লিক হয়ে যায় তাহলে কি আপনি এই গাড়ি নিয়ে বের হইতে পারবেন? রাস্তায় হোক, হাউজে হোক, যেখানে হোক। এখন এই চেঞ্জ করার জন্য এইটা যদি আমি নাই জানি বা নাই বুঝি, কেমনে সেই চেঞ্জ করবেন বলেন? আছে কোনো আছে, উপায় আছে? এটারে বলা হয় জক, ঠিক আছে? এখন জক কিন্তু আরো একরকম আছে, ওইটা হলো হাওয়ার সিস্টেম, বাজাইয়ে এরপরে আস্তে আস্তে নিচে উপরে চাপ দেয়, ঠিক আছে? এখন এইটার আমরা কি বলে বলতে পারেন? হ্যান্ডেল। আবার এই না সামনে যেটা খোলি এটা বলি গুডি। এখন আর এইটা এখানে এটার নাম যে যেরকম ভাষায় বলতে পারে হ্যান্ডেল। আমার এই ভাষা যেরকম আছে হ্যান্ডেল বলি, অন্য জেলায় যাইবেন তারা কিন্তু অন্যতা বলবে। এখন এটা বুঝতে নাইতে হবে। এখন এইটার এই জগটার আমার চাক্কা মনে করেন এটা দেখানোর জন্য এই চাক্কাটাই লিক হয়েছে। এখন এইটা খুলবেন কিভাবে? যদি কোনো চাক্কা লিক হয়, রাস্তায় বসে হোক, হাউজে বসে হোক, হাউজে বসে যদি লিক হয় তখন কিন্তু হাউজে বসে চেঞ্জ করতে পারবেন। যদি রাস্তায় বসে লিক হয় তাহলে আপনার করতে হবে কি, গাড়িটা এক সাইডে নিয়ে সুন্দর করে পার্কিং করিয়া হ্যান্ড ব্রেক মারিয়া প্রথমত কাজ, এরপর দ্বিতীয় কাজ চাক্কায় সামনে পিছে ইট অথবা কিছু একটা যোগান বাজাইয়া রাখবেন। যখন গাড়ির চাক্কাটা যে সাইডে জকটা বাজাইবেন, যখন জাগাইবেন এই গাড়িটারে, তখন কিন্তু গাড়িটা একদিকে দৌড় দিতে পারে। এই গাড়িটা যেন দৌড় না দিতে পারে সেজন্য চাক্কার সামনে পিছে যোগান বাজাবো অথবা ইট বা একটা কাঠ দিয়ে বাজাই রাখবো। এখন যেই জায়গায় এই জকটা বাজাবেন এটা এখন দেখাইতেছে, কিন্তু এই জকটা হইলো নিচে। অনেক জায়গায় আছে মনে করেন এই গাড়ির চাক্কা এই চাক্কা থোয়া না, মাঝখানে একটু জায়গাটা নিচে হইতে পারে, সেইখানে আপনার একটা ইট অথবা কাঠ দিয়ে এরপরে জকটা বাজাইতে হইবে, ঠিক আছে? চাক্কা নাট, এই নাটগুলো আগে লুজ দিতে হইবে। আর এই যে সময় লুজ দেবেন এটা নাটগুলো ভালো করে গুটির লগে বাজাই লইবেন। যদি স্লিপ কাটে এই স্টিল নাট আর পাওয়া যাইবে না, কিন্তু পাইতে গেলে অনেক বিটসান লাগবে, মিলানটা খুব কষ্ট, ঠিক আছে? এখন এই নাট লুজ দিলাম না, লুজ দেওয়ার পর দেখেন এই যে একটা জগের পয়েন্ট আছে দেখছেন একটু নিচে করা খাইল কেডা, এই খাইল কেডার এই জায়গায় দেখেন একটা বিডের মতো আছে, এই যে দেখেন একটা বিড আছে, দেখেন এই বিডটা এটার ভিতরে ঢুকে যাবে, এমন সিস্টেমে বাজাইবেন। একটা ইট আনেন, দেখাই ভালো করে। এটা দেওয়ার উদ্দেশ্য হইলো আমার এইটা গাড়ির এইটা জাগানো না বডিটা, আবার অনেক গাড়ি কিন্তু গাড়ির নিচে আছে দেখছেন, মারিচ থেকে এরকম এতটুকু পরিমাণ উপরে গাড়ির এই যে রাস্তায় চালাইলে ভিড়ে বাজে, ওই গাড়িগুলো যদি জগ বাজান তাহলে এটা সুবিধা আছে, ঠিক আছে? বুঝছেন? যে জায়গায় আপনার বাজাইতে পারবেন মনে চায় বাজাইতে পারবেন, কারণ এইগুলো করে বডি উঁচা, কারণ এটা হাই করা, এই হাই অথবা আর নিচে এই করার সিস্টেম আছে। গাড়ি যখন কেনে তখন এটা করে লয়। এখন এই জগটা আমি এরকম বাজাবো সুন্দর করে, বুঝছেন? এটার ডাইনে মোড় দিলে উপরে উঠবে, বামে মোড় দিলে নিচে নামবে, হিসাব রাখবেন। এইটা এটার ভিতরে বাজাইছি, বুঝছেন?
এখন আমি হ্যান্ডেল দ্বারা এটারে ঘুরাবো, দেখেন এই ঢুকাইছি না, ঢুকানোর পর এই হাত দিয়ে এটারে সোজা রাখবো আর এটি দিয়ে ঘুরা দেবো, ঠিক আছে? দেখেন চাকা কি জাগে? এতটুকু পরিমাণ জাগাবো যেন চাক্কাটা আমি বের করতে পারি, আবার ঢুকাইতে পারি। আরো জাগবো, কিন্তু আমার বেশি জায়গার তো দরকার নাই, আছে। আর এই যে জগটা যেই চাক্কাই বাজাইবেন, এই দেখবেন এই নাট খোলার পর, অথবা অনেকের পাইপ ফ্রেঞ্চ থাকে, এটার মধ্যে পাইপ ঢুকাই লয়, এই নাট যে সময় বাজাইবেন, বাজানোর পর জানি আপনার জগটাই না বাজে, ঠিক আছে? পরিমাণ খেয়াল রাখবেন। আচ্ছা, এখন নাটের এই প্যাচগুলো খোলা হয়েছে না, এখন বের করবেন। দেখেন এই ভিতরে যেটার সাথে এই প্যাচটা লাগাইছি না, এটা কিন্তু বাংলা, ঠিক আছে? সব গাড়ির ক্ষেত্রে যে বাংলা হইবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, এখন এই চাক্কাটা যে সময় বের করবেন, এই চাক্কাটার ওজন যতটুক তার চেয়ে ওজন বেশি বাজে, কারণ এই জায়গাটা ধরতে এক কষ্ট, আর হইল এই জায়গাটা এমন একটা জায়গা আপনার বুঝাইব জানো 2 মণ 3 মণ ওজন, ঠিক আছে? বুঝছেন? এখন এইটা শক্তি দিয়া সব কাজ হয় না, বুঝছেন? এই দেখেন এইটা সিস্টেমই করা লাগে। এই যে আমি হাত রাখছি, দেখেন কোন জায়গায় রাখার পরে এই ধরলাম না, ধরার পরে এই জায়গায় ধরলাম, হালকা একটু উঁচা করিয়ে এই সোজা আবার বাইর করবো। এই দেখেন বাইর করছি, যেন এই জায়গায় কোনো ঘষা না খায়। যদি এই একটা নাট কাটতে যায় অথবা প্যাচ কাটতে যায়, তখন কিন্তু এই ড্রাম সব খোলা লাগে, খুললে গ্যারেজে যাও বহু ঝামেলা। আর একটু যদি সতর্কভাবে রাখেন তাহলে আর কোনো সমস্যা নাই। এখন যদি আমি আবার চাক্কাটা ঢুকাই, এই দেখেন সেম কাজ, এই আমি দুইটা করবো, একটা মানে দুইটা নাট ফলো রাখবো, দুইটা নাট ফলো রাখিয়ে আমি ঢুকাই দেবো। এই দেখেন ঢুকছে, দেখেন ঢোকার পর আমি নাট দিয়ে আবার টাইট দিয়ে দেখবো। এখন দেখেন কেউ পারেন কিনা। দুইটা ফোড়া সোজা করা লাগবে, হয়েছে? এখন কি আর কেউ টেস্ট করার মতো আছে কেউ? নাইলে নাট লাগাও। পরেরটা নিচেরটা একটু চাপ দিলাও। একটা টাইট দেন, আমারটা দেন। দেখেন এই যে টাইট দিই, হালকা একটু টাইট দেবো, ঠিক আছে? এই দেখেন টাইট দেওয়ার সময় অথবা খোলার সময় পাশাপাশি টাইট দিবেন অথবা খুলবেন না, বরাবর যেটা সোজা থাকবে ওইটা। এইটা হাত দিয়ে টাইট দিছি না, হাত দিয়ে টাইট দেওয়ার পরে এখন আমরা এই জগটারে ছাড়িয়ে দেবো। এই জগটারে ছাড়ছি না, দেখছেন বামে ছাড়ে। এখন ছাড়ার পর আমি এখন কি করবো, টাইট দেবো এই চাক্কাগুলো।
দিলে পেঁয়াজ কাটতে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ বেশি প্রেশার দিলে বেশি দিলে বেশি সাইফের জন্য মিললে যদি প্রেশার দেন তা কাটবে না আর কি। আপনি যেই টাইট দেন একজনে মাপ রেখে টাইট দিবেন, তাহলে ওই এক মাপে সবসময় থাকবে। আচ্ছা এখন টাইট হয়ে গেছে, এখন কি বুঝছেন যে কিরকম খুলবেন? যদি কোনো জায়গায় নিচু জায়গা বাজে এরকম ইট অথবা কাটাই নিয়ে আগে রাইখে লইবেন। এখন কি সবাই বুঝতে পারছেন যারা এখানে আছেন? ঠিক আছে, তো ভালো থাকেন সবাই।